হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনারা এই পিকচারগুলো দেখে বুঝেই ফেলছেন যে আমি আজকে কি তৈরি করব। হ্যাঁ, আমি আজকে তৈরি করব কুমড়ো ফুলের পাকোড়া। তো এটা অনেকে খেয়েছেন, অনেকে আবার খাননি। তো যারা খাননি তাদের জন্য চমৎকার একটা রেসিপি। অনেকে হয়তোবা এই ফুলগুলোকে ফেলে দেয় কিংবা কোনো কাজে ব্যবহার করে না। আজকে আমি তার জন্যই এই ফুলগুলো দিয়ে কুমড়া ফুলের পকোড়া তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব, যাতে আপনারাও বাসায় তৈরি করে বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন। এটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত মজা। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। তো আপনাদের ভাইয়া দেখুন বাজার থেকে ৪ মুঠো ফুল নিয়ে আসছে। এখন এগুলোকে আমাকে বলছে যে এখনই তাকে আমি ভেজে দিতাম। তো কি করব? যেহেতু হাসব্যান্ড বলছে তো অবশ্যই করতে হবে। এর আগে কিন্তু আমি কখনোই কুমড়ো ফুলের পকোড়া খাইনি। মানে তৈরি করিনি, খেয়েছি। তো আজকে যখন আপনাদের ভাইয়া বলছে তার জন্য আমি পকোড়া বানাতে চলে এসেছি। তো এই ফুলগুলোকে আমি একটু পিকচার তুলে নিচ্ছি। আসলে অনেক ভালো লাগে এভাবে ফুল হাতের মুঠোয় নিলে। তো তার জন্যই একটু হাতে ধরে তারপরে হচ্ছে সেলফি নিতেছি। অনেক ভালো লাগতেছে ফুলগুলো। তো এখন চলে যাচ্ছি এগুলোকে প্রসেসিং করতে। প্রথমে আমি কুমড়ো ফুলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপরে এই যে এভাবে আমি ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি বেসন, চাউলের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া পাখি, জিরে গুঁড়া আর হচ্ছে একটা মশলা দিয়েছি, সেটা হচ্ছে স্বাদের মসলা, যেটা বাজারে পাওয়া যায় মাসালা। তো ওইটাকে আমি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আপনারা চাইলে এর সাথে নুডলসের মসলাও দিতে পারেন। তো এখন আমি এগুলোকে ভালো করে প্রসেসিং করে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে চুলাতে আমি কড়াইতে তেল গরম করে এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব, এভাবে লালচে কালারের করে। আর এতে কিন্তু এতটা মজা আর এতটা কুরকুরে হয়েছে, হাতের মধ্যে এভাবে চাপ দিলেই বোঝা যায় ভিতরে ক্রিসপি আর ভিতরে নরম আর উপর দিয়ে হবে ক্রিসপি। এতটা মজা এটা আর এতটা লোভনীয়। আপনারাও চাইলে বাসায় করে খেতে পারেন। আপনাদের বাচ্চাদেরও দিতে পারেন। এটা কিন্তু স্বাস্থ্যসম্মত। আমরা সবাই জানি কুমড়োতে প্রচুর পরিমাণে ভিটামিন। তো অবশ্যই কুমড়ো ফুলেও প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। তো আপনারা চাইলে বাসায় বানিয়ে আপনাদের প্রিয়জনকে খাওয়াতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কে খেয়েছেন।